অন্যদিকে এফআইআর খারিজে হাইকোর্টে অভিষেক এবং সেই মামলাতে কড়া নির্দেশ দিলেন বিচারপতি। ভার্চুয়াল নয়, সশরীরে হাজিরা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং কোর্টে নির্দেশ ছাড়া দেশও ছাড়তে পারবেন না তিনি। ঠিক কি নির্দেশ আদালতে সে সম্পর্কে আরো জানবো। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সৌভিক, কোর্টে নির্দেশ ছাড়া পুলিশ যে পদক্ষেপ করতে পারবে না এটা যেমন আজকে আদালত বলে দিয়েছে, একই সঙ্গে একাধিক কড়া নির্দেশও দেওয়া হয়েছে। কি সেই নির্দেশ? দেখো, একদমই প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ অর্থাৎ গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ করতে পারবে না, এটা যেমন ঠিক, তার পাশাপাশি কলকাতা পুলিশকে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো রকম ভাবে আটকানো হয়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্ট তদন্তের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। কলকাতা পুলিশ এই মামলার তদন্তের জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ প্রয়োজন সেটা তারা করতে পারবেন। 48 ঘন্টা আগে জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা ডেকে পাঠাতে পারবেন। তার পাশাপাশি বলা হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেশ ছাড়তে পারবেন না, সেই নির্দেশও আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর। তার কারণ হলো মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে একটা দলের, সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদকের তরফ থেকে বা একজন সাংসদের তরফ থেকে এই ধরনের যে মন্তব্য আসছে সেই মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। সেই মন্তব্যকে কখনোই কলকাতা হাইকোর্ট ভালো চোখে দেখছে না। এবং তার পাশাপাশি পর্যবেক্ষণ হচ্ছে যে 4 মে এই ভোটের ফলাফল যদি অন্যরকম হতো সেক্ষেত্রে কি হতো সেই বিষয়টা নিয়ে তিনি কিন্তু চিন্তিত। অর্থাৎ ভোটের দিন যদি এই তৃণমূল কংগ্রেস সরকার তারা যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত হতো সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে কি পদক্ষেপ করা হতে পারতো বা এ রাজ্যে কি হতে পারতো সেইটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে এ রাজ্যের যে ভোট পরবর্তী যে ঘটনা প্রবাহ সেগুলো কিন্তু কখনোই সুখপ্রদ নয়। অর্থাৎ এই গোটা ঘটনার ক্ষেত্রে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু কখনোই শান্তির কোনো ইতিহাস নয়। কেন আমরা দেখেছি যে 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে ভোট পরবর্তী সন্ত্রাসে বহু মানুষ তারা ঘরছাড়া হয়েছিলেন, বহু মানুষ তাদেরকে খুন হতে হয়েছিল, বহু মানুষ তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, বহু পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে এই ধরনের যে গোটা ঘটনা প্রবাহ সেই গোটা ঘটনা প্রবাহের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তার আশঙ্কা ব্যক্ত করেছেন। এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে 2011 সালেও মানুষ যখন পরিবর্তন এনেছিল, অর্থাৎ বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূলকে তারা প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় কিন্তু মানুষ একটা ভালোর আশায় তারা এই কাজ করেছিলেন, তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন। কিন্তু তারপরে 2026 সালে